যে হলের ভেতরে যে ধরনের এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি অথবা পাবলিক যখন তারা তাদের সিনেমাটা আপন করে নেয় তখনই আসলে তারা এভাবে শীষ বাজায়, তারা গান গায়, তারা নাচে। তো দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। আই এম শিওর যে দিস হ্যাজ বিন অ্যান ওল্ড এক্সপিরিয়েন্স ফর রিয়েল এনার্জি প্রোডাকশন and Mehdi Hasan Hridoy, but this is a new experience for me and I'm enjoying every bit of it and I'm really grateful to the audience. মাত্র তো জাস্ট কালকের সবগুলো শো হাউসফুল হয়েছে, আজকে শোগুলো হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাট আই এম শিওর যে অনেকে এখনো দেখেননি, অনেকে ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসেননি। তো তারা যখন আসবেন এবং তারা যখন দেখবেন, আমি শিওর যে আমরা তাদেরকে একটা এন্টারটেইনিং সিনেমা উপহার দিচ্ছি আর তারা প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা সেকেন্ডে সেই এন্টারটেইনমেন্টটা তারা গ্রহণ করছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য আলটিমেট সাকসেস ফর এনি টিম। এই যে এগুলো হয় না যে মানুষের কোনো জিনিস যদি খুব বেশি ভালো লেগে যায়, যেমন আমি আপনাদের সাথে শেয়ার করি, যখন প্রথম গানটা আমরা সিলেকশন টাইমে ছিল, যখন প্রথম গানটা আমাদের কাছে আসলো, আমি নিজে মনে হয় 14 বার আর 15 বার টানা শুনেছি এবং পার্টিকুলারলি গাড়িতে শুনতাম, কারণ ইট হ্যাজ এ ডিফারেন্ট ভাইব। তো আমার মনে হচ্ছিল যে এই ভাইবটা যখন ঈদের সময় দর্শক পাবে তখন একটা সোনায় সোহাগা হবে। তো আলহামদুলিল্লাহ এভরিওয়ান হ্যাজ টেকেন দ্যাট, সবাই পছন্দ করছেন। ঈদে বাজানোর মতো একটা গান পেয়েছি আমরা, বিভিন্ন হলুদে বিয়েতেও হয়তো বাজবে। সো আই থিঙ্ক আই এম লাভিং দ্য হোল এক্সপিরিয়েন্স। এগুলো না আমার উপরে আপনারা একটা বাড়তি প্রেশার অ্যাড করছেন এবং আমাকে কিছু কিছু ভক্তের রোশনালে পড়ার উপায় বের করে দিচ্ছেন। শুনুন, আমি লাইফে আমার মায়ের কথা শুনেছি, আমার বউয়ের কথা শুনেছি, আমি ঠকিনি। সো নারী দর্শক যদি কিছু বলে ওটা মেনে নেওয়া ভালো। ফ্যাক্ট বলে, আমি গতকালকে প্রথম সিনেমা হলে দর্শকদের রিয়াকশন দেখেছি। যখন সিনেমাটা শেষ হয়েছে আমরা তাদের সাথে ব্রিফ 2-3 মিনিটের জন্য দেখা করতে পেরেছিলাম এবং আপনারা বিশ্বাস করেন নর্মাল টাইমে আমরা কি করি, জঙ্গলিতে আমি কি রিয়াকশন পেয়েছিলাম, আমাকে অডিয়েন্স ইমোশনাল হয়ে আমাকে বলেছে যে বাবা উই লাভ দ্য ফিল্ম। তারা ইমোশনাল ছিলেন। গতকালকে প্রথমবার অডিয়েন্স আমাকে জড়িয়ে ধরে অথবা আমাকে সামনে নিয়ে আমাকে বলছে যে ভাই খায়া দিছেন। তো এইটা হচ্ছে কি যে একটা সিনেমার ডায়লগ যদি গতবারও হয়েছে, বরবাদের সময় হয়েছে, তো যখন একটা ডায়লগ সাধারণ মানুষের ভিতরে চলে যায় এবং তারা যখন সেটাকে অ্যাকসেপ্ট করে তখন সেটা আসলে পপ কালচারের মধ্যে ঢুকে যায়। তো এই খায়া দিছি, খায়া দিতেছি, এই পুরো ব্যাপারটা অডিয়েন্স আমাকে বলেছে। আমি শুধুমাত্র আমার পোস্টে অডিয়েন্সকে আমার ভালোবাসা, আমার থ্যাংক ইউ ফেরত দিয়েছি। দেখুন, পার্টিকুলারলি ইউ ক্যানট মেক এভরিওয়ান হ্যাপি। সো পার্টিকুলারলি দিস ক্যারেক্টার রুশো ইজ লাইক দিস। এখন আপনি বলেন যে যদি সিয়াম আহমেদ কখন এটা বলবে নাকি, আই উইল নেভার সে দিস। কিন্তু সিয়াম আহমেদ বলবে না দেখে যে পৃথিবীর কেউ বলবে না, ব্যাপারটা তো এমন না, রাইট? এই ক্যারেক্টার যারা দেখেছেন তারা এটাও জানেন যে একটা রুশো অ্যাজ এ ক্যারেক্টার সে তার ওয়াইফের জন্য কোন লেভেল পর্যন্ত যেতে পারে এবং ওর মাঝখানে কোনো ফিল্টার নাই। আমাদের ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগলে বলি না না বেশ ভালো হয়েছে। রুশো ইজ নট লাইক দ্যাট, হি ইজ অলওয়েজ অন দ্য ফেস। এবং ওর ওয়াইফের ব্যাপারে ছোট ছোট ইনফরমেশন ওর কাছে এটা অনেক ভাইটাল, বিকজ হি কেয়ার্স ফর হিজ ওয়াইফ, হি লাভস হিজ ওয়াইফ। তো আমার মনে হয় প্রত্যেকটা নারী দিনের শেষে এরকম একটা পুরুষ চায়। তো যাদের ভালো লাগে নাই, আই এম সরি, নো প্রবলেম, আপনাদের নেক্সট টাইম অন্য কিছু ভালো লাগাবো। বাট ফর দিস টাইম রুশো ইজ রাইট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।